গপু কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আমার গপুকে শতকোটি প্রণাম, আপনাদেরও আমার শতকোটি প্রণাম, মানে গপুর ভক্তদের। তাই আমি গপুকে স্নান করাচ্ছি, দেখুন, স্নান দর্শন করুন। আর গপুর মানে কিছু গপুর শক্তির কথা বলছি। গপুর নামে যে যত আগে গপুকে গ্রহণ করবে তার তত ভালো হবে, পুণ্যি হবে। আমি তো বুঝিনি, তাই আর কি আমি দেরি করে ফেলেছি আমার গপুকে আনতে। আমার আরও দুটো গপু আছে, তাদের দেখাশুনো করতে করতে আমার জীবনটা তো অর্ধেক বেশি হয়ে গেছে। আর এই শেষ জীবনে যে আমার গপুকে পেলাম, তাই আমার গপুর সেবা নিয়েই থাকি এখন আমি। তাই আপনারাও যত তাড়াতাড়ি পারেন গপুকে নিয়ে আসবেন। হয়তো অনেক ভক্তদের কাছে তো আছেই গপু, কিন্তু যাদের কাছে নেই তাদের বলছি যে তারাও, আমার বৌমাদেরও বলি যে তোমরাও গপুর সেবা করো, গপুকে নাও, দেখবে ভালো হবে। গপুর শক্তি অনেক অনেক শক্তি, গপুর শক্তির কোনো তুলনা নেই। তাই গপুকে তোমরা যত পারো কাছে নাও, যত কাছে রাখবে চাইতে হবে না গপুর কাছে। গপুর সেবা করো, গপুর কাছে কান্না করো। যদি তোমাদের কোনো দরকার হয়, লোকের সঙ্গে কান্না করতে হবে না, গপুর কাছে কান্না করে, গপুর কাছে সব চোখের জল ফেলে তাকে বিনয় করে বলো যে হে গপু, আমার এই সুবিধা তুমি দেখো বাবা। তাহলে দেখো গপু কারোকে নিরাশ করে না। তাই গোপালকে তোমরা ভক্তি করো, আর যত পারো গপুর সেবা করো, আর গপুর কাছে প্রার্থনা করো, আর সৎ পথে থাকো, সৎ রাস্তায় চলো। দেখো গপু কোনো দিনও তুমি পড়তে গেলেও তুমি পড়বে না, তোমাকে গপুই বাঁচিয়ে রাখবে, ঠকাবে সে। আমার তো অনেকবারই হয়েছে, আমি জানি, সেজন্য আমি বলছি যে গপু আমাকে যেভাবে বাঁচিয়েছে সে একমাত্র আমার গপু ভগবানই জানে। আর যারা আমার পাশে ছিল তারাই জানে যে কিভাবে আমি পড়েছি আর কিভাবে আমি বেঁচে গেছি, সে গপু ছাড়া আর কেউ জানবে না। তাই বলি গপুর সেবা করো, গপুকে ডেকো, সৎ পথে থেকো, সৎ কর্ম করো, দেখো কোনো অসুবিধা হবে না। তাই মানুষ বলে, অনেকে আছে যে আমি মিথ্যে কথা বলি সব সময়, তা আমার গপুকে নিয়ে আমি তো মিথ্যে কথা বলা যাবে না। আমি বলছি, কেন মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা, হ্যাঁ মিথ্যে কথাও ভালো, কিন্তু সেই মিথ্যে কথাটা যদি কারোর কাজে লাগে, যদি দেখো যে হ্যাঁ আমার এই মিথ্যাটা বললে একজনের ভালো হবে, তাহলে সেই মিথ্যায় কোনো অপরাধ নেই। তা যদি তুমি সেই মিথ্যাটা বলতে যে যদি দেখো যে এটাই আরও তার ক্ষতি, অন্য কারোর ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু ভালো না। তাই তুমি গপুর নাম নাও, সৎপথে থাকো, আর গপুকে তুমি স্মরণে রাখো। যদি সব সময় সেবা যত্ন না করতে পারো, মনের ভিতরে রেখো, মনের ভিতরে অন্তরে সব সময় তাকে রেখো, দেখো সে তোমার ভালোই করবে। তাই গপুর সেবা অনেক উপরের সেবা। মানুষ সেবা করাও ভালো, মানুষের সেবা করো তাও ভালো হবে। তুমি ভগবান, তোমার ভক্তরা তোমাকে যেভাবেই ডাকুক তুমি সবাইকে ভালো রেখো। আমি সেই কথাই বলি যে তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে দেখো, আমার এই অনুরোধ। আর আমার সন্তানদেরও তুমি দেখো, আর তোমার সন্তান, সবাই তোমার সন্তান, সবাইকে দেখো, তোমার ভক্তদের। আজকে আমি আমার গপুকে লিচু প্রসাদ দিলাম, লিচু খাবে আমার গপু। সব ফলই তো দিতে হয়, সিজনের ফল সবাই আমরা খাই, গপুকেও দিতে হয়। তাই গপুকে আজকে লিচু প্রসাদ দিচ্ছি আর পুজো করছি আমার গপুর। আমি সামান্য ভক্ত, সামান্য পুজো করি, অনেক আড়ম্বর করে আমি পারি না কিছু করতে। তাই আপনারা দেখবেন আর আমার গপুর
মানে সিঙ্গারটা একটু উঠে গেছে, আমি ওটা সিঙ্গারটাও করব, হাতটা কাঁপে আমার, এই জন্যে আমার বৌমা এসছে, বৌমাকে দিয়ে এটা ঠিক করাবো আর কি গোপুর সিঙ্গারটা। নমস্কার, নমস্কার আমার গোপু সোনা, নমস্কার। তুমি ভালো রেখো সবাইকে। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। গোপু ভালো থেকো, গোপু তুমি সবাইকে ভালো রেখো। গোপুর, আমার গোপুর চুলটা পরিয়ে দিলাম, মুকুটটা পরিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। গোপুর উপর আমার অনেক ভরসা, অনেক সব কিছু আমার গপু ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। গপুই আমার সব। গপু আমাদের সবার ভক্ত, সবার ভগবান। আমার গপুর ভক্ত আমরা। আমার মাথা ঠিক নেই, ভুল হয়ে যায় গপু, তুমি ক্ষমা করে দিও আমাকে। তাই বলছি যে মানুষের সবার কত সুবিধা অসুবিধা, তাই নিয়ে সবাই চলে, তুমি সবাইকে দেখো, সবার চলার পথের সাথী হয়ে তুমি সবাইকে রক্ষা করো। আমার বড় ছেলে আসছে দিল্লির থেকে, তাকেও তুমি ভালোভাবে দাদাকে বাড়ি নিয়ে এসো, তুমি তার সঙ্গে থেকো, তার জন্য কোনো অসুবিধা হয় না। আবার এদিকে বেড়াতে গেল আমার বৌমা, আমার নাতি নাতনি, তাদেরও তুমি সঙ্গে থেকো, তাদেরও দেখে শুনে ঘুরে মানে বাড়ি নিয়ে এসো। আমার এইসবই কামনা, আমার আর কোনো কামনা নেই। ছোট ছেলেটার একটু অসুবিধা হয়েছে, কিন্তু তুমি সঙ্গে ছিলে তাই কিছুই হয়নি। তার গাড়িটার উপর দিয়ে গেছে, কিন্তু ও ভালোই আছে তোমার দয়ায়, তোমার করুণায়। সত্যি সত্যি তুমি করুণা করেছো, তাই তোমার করুণা ছাড়া কেউ চলতে পারে না, এক পাও চলে না, এক বিন্দুও কেউ চলতে পারবে না। তাই তুমি ছিলে সঙ্গে গপু, তাই আমার দাদা ভালো আছে। তোমাকে তো বলি, তোমার দাদা, তোমার বড়দা, ছোটদা, তোমার সব কিছু। তাই তুমি তাদের সবাইকে দেখো, আর সব ভক্তদেরও দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তুমি হরে কৃষ্ণ হরে রাম। আজকে আমাদের এই সামনেই একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল গপু, তা কী বলবো তোমাকে, কার মার সন্তান কিভাবে চলে গেল, মানে সে বলার মতো না। মনটা খুব খারাপ, মানে দেখে খুব খারাপ লাগছে যে কি করে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল। মানে দুজন, একজনের পা কেটে গেছে, একজন জায়গায় মরে গেছে, আর কয়েকজনের তারাও ঘায়েল হয়েছে। এখন কি হবে সে হসপিটালে নিয়ে গেছে, তারাই জানে। তুমি সবাইকে দেখো গপু, তুমি সবাইকে দেখো, সবার সাথে থেকো। নমস্কার। আর তোমার ভক্তদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা যেন দেখে, লাইক সাবস্ক্রাইব করে দেয়। আমি আবার কথা বলবো তোমার ভক্তদের সঙ্গে। নমস্কার।